তো ফাইনালি আমরা জেলে ঢুকে পড়েছি। দেখ এখানে এই যে সুতো, এখানে কয়েদিরা, আর ওখানে টয়লেট করে বাইরে বেরোতে পারতো না ওরা যখন বের করতো। একটা ফটো। আচ্ছা এই রুমটা দেখো, এই রুমটা হচ্ছে ফাঁসি দেওয়ার পরেও যদি মানে ওরা বেঁচে থাকতো, মানে বেঁচে আছে কিনা সেটা ওখানে চেকিং করা হতো। এখানে ফাঁসি দেওয়ার পরে ওই রুমে চেক করা হতো যে ফাঁসির পরেও তারা বেঁচে আছে কিনা এই রুমটাতে। হ্যাজবল দেখো কত বড়। দেখো এখানে একটা মসজিদ আগের জন্মে ছিল, মরচে ধরে গেছে তালাতে। ডক্টর বিধানচন্দ্র রয় ছিলেন এই সেলে। দেখে না জেলের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এই সেলটাতে। দেখুন এই সেলের ভিতরে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। 6 মাস ছিলেন টানা, 6 মাস 9 মাসের মতন ছিলেন টানা। এইখানে ছিল চিত্তরঞ্জন, এই যতীনমোহন সেনগুপ্ত ছিলেন এই সেলে। কামরাঙ্গা গাছ দেখো, কত কামরাঙ্গা পড়ে আছে নিচে, কত কামরাঙ্গা পড়ে আছে নিচে, প্রচুর। জওহরলাল নেহেরু এই সেলে ছিলেন আর কি। জেলে বন্দি যারা থাকতো তাদের উপর এখানেই চলতো নির্মম অত্যাচার। দেখো চাবুক মারা হতো এইভাবে তাদের দাঁড় করিয়ে বেঁধে রেখে, কি অস্বাভাবিক অত্যাচার করা হতো তাদের উপরে। আজ তাদের জন্যই কিন্তু আমরা এত স্বাধীন, এত স্বচ্ছভাবে জীবনযাপন করতে পারছি। আন্দামানের সেলুলর জেল। দেখো কয়েদিরা এখানে কাজ করত, ওদেরকে দিয়ে এখানে কাজ করানো হতো, বিভিন্ন ধরনের কাজ করানো হতো এখানে, সেগুলোই রয়েছে রাখা, বিভিন্ন ধরনের কাজ করানো হতো। সেলের ভেতরে দেখো মেয়ে আবার আমাকে একটু তুলেছে ফটো, আমাকেও পুরো কয়েদির মতোই লাগছে একদম। দেখো বোমার খোলপা টোলপাগুলো সমস্ত সংগৃহীত রয়েছে, বিভিন্ন ধরনের বোমার খোলস আর এই যে কার্তুজ, গুলি, সমস্ত কিছু সংগৃহীত রয়েছে। কোনো এক ইংরেজের গাড়িতে সংগ্রামীরা গুলি চালিয়েছিল, দেখো সেই টায়ারটা এখানে সংগৃহীত রয়েছে। আর এইখানে স্নান করতো কয়েদিরা, মানে সংগ্রামীরা, স্বাধীনতা সংগ্রামীরা এখানেই স্নান করতো, এখানেই থাকতো, এখানেই পায়খানা বাথরুম করতো, সমস্তটা কিছুই একটা জায়গার মধ্যেই। তাদের ভীষণই কষ্টের জীবন ছিল তাদের। দেখো
এখানেই শুয়ে থাকতো। দেখো কি ক্লাস। তোমাকে তো ওদের মতোই লাগছে কয়েদি। দেখো সর্দারের গা হাত পা টিপে দেওয়া হচ্ছে। টাইম দেখে চুলদাড়ি কাটা হচ্ছে, চুলদাড়ি কাটা হচ্ছে। দেখো কিভাবে কি নির্মম অত্যাচার করা হতো, কি নির্মম অত্যাচার করা হতো। দেখো জাস্ট চাবুকটা দেখো, জাস্ট চাবুকটা দেখো। এখানে স্ক্রিনে সমস্ত কিছু দেখানো হয় আর বলা হয় পেছন থেকে, মানে রেকর্ডিং চলে। তো তোমরা যখন আসবে তখন নিজেরা দেখতে পারবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো এটা ফার্স্ট পার্টটা আমি তোমাদের জন্য শেয়ার করলাম, প্রচণ্ড বড় ভিডিও। নেক্সট পার্টের জন্য ওয়েট করো।